হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। তো অনেকে আমাকে গত এক সপ্তাহ ধরে আমাকে মেসেজ করে, আমাকে কল করে, আমার ফেসবুকে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেক কিছু জানার জন্য আমাকে তথ্য দিচ্ছেন, জানছেন আপনারা। তো অনেকগুলো তথ্য আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যারা ফিজি যাবে সবার উপকার আসবে। তো ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে ছোট একটা দ্বীপ দেশ। সেটা হচ্ছে আয়তন হচ্ছে আমাদের ঢাকা বিভাগে যতটুকু আয়তন, সেম পুরো দেশটা হচ্ছে এতটুকু আয়তন। আজকে এই দেশের সম্পর্কে কিছু কথা বলবো। গত এক সপ্তাহের ভিতরে যে আপডেট গুলো আসছে আমার কাছে, সেই আপডেট গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ আপনাকে ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, কেননা দেখা যাচ্ছে এই একটা শেয়ার লাইকের মাধ্যমে দেখা যায় আরো 10 জন লোকের উপকার হবে। আজকে দেখা যাচ্ছে ফিজিতে এখন অনেক লোকে যাওয়ার জন্য নানান ভাবে অনেক এজেন্সির মাধ্যমে আপনারা জমা দিচ্ছেন, কিন্তু আসলে কি আপনারা কি ভিসাগুলো কি অরিজিনাল পাচ্ছেন না, সেগুলো কি আপনাদের কি রিয়েল দিচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন না। কিন্তু এই এক সপ্তাহের ভিতর দেখা যাচ্ছে আমার কাছে প্রায় 1-150 থেকে ভিসা আমাকে হোয়াটসঅ্যাপে, আমাকে ইমেল করে অনেকে আমাকে ভিসাগুলো দিছে। কিন্তু দেখা যাচ্ছে এগুলোর ভিতর দেখা যাচ্ছে এই যে 1-150 ভিসার ভিতরে আমি 2টা ভিসা পাচ্ছি কিন্তু অরিজিনাল ভিসা। আর যেগুলো ভিসা আপনাকে দিছে 3 পাতার ভিসা দিছে, সেই ভিসার ভিতর কি আছে দেখা যাচ্ছে যে ছবি দিছে, কিউআর কোড বসাইছে, প্লাস আপনার পিসের লোগো বসাইছে, নানান সিল বসে দেখা যাচ্ছে ওখানে সাইন দিয়ে তারপরে আপনাদের সেই ভিসাগুলো দিচ্ছে। আসলে কি সেই ভিসাগুলো রিয়েল না। এখন কথা হচ্ছে অনেকে আমাকে ফোন করে, অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন, জানেন আমি বলে দিই, কিন্তু তারপর আপনারা বিশ্বাস করতেছেন না। এখন দেখা যাচ্ছে কেন বিশ্বাস করতেছেন না, এখন আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি আপনাকে বলতেছে না এটা অরিজিনাল ভিসা, আমি তার সাথে চ্যালেঞ্জ করব। এখন এক ভাই আমার সাথে চ্যালেঞ্জ করতে চায়, সে একটা এজেন্সির জব করে, সে মালিকের সাথে কথা বলছে। সে আমাকে ওই ভয়েসটা আমাকে ফরওয়ার্ড করে পাঠাইছে, কিন্তু পাঠার পরে সে আমাকে বলছে যে ভাই, সে তো আপনার সাথে চ্যালেঞ্জ করে, সে আপনাকে যদি এটা যদি আপনি দেখাইতে পারেন এটা রিয়েল না, সেক্ষেত্রে আপনাকে 10 লাখ টাকা সে আপনাকে পুরস্কার দিবে। সেটাই সে আমাকে এটা বলছে। কিন্তু দেখেন আমি তার সাথে চ্যালেঞ্জ করছি, যদি এটা প্রমাণ দেখাইতে পারে, আমি তাকে বলছি আপনাকে আমি 50 লাখ টাকা দিব। সে আমার সাথে চ্যালেঞ্জ করছে। কিন্তু দেখেন এই যে মানুষগুলো যে কি একটা মানে মানে সময়গুলো নষ্ট হইতেছে, দেখা যাচ্ছে আপনারা জেনুইন ভাবে কাজ করতে পারতেছেন না। তো আসলে কি ফিজি নিয়ে বাংলাদেশের অসংখ্য লোক মানে এজেন্সি আছে, তারা কাজ করতেছে, কিন্তু আসলে কি না, সবাই ফিজি নিয়ে কাজ করতে পারে না। বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে সেগুলো হচ্ছে ফিজি নিয়ে কাজ করে। এখন কথা হচ্ছে ফিজিতে অনেকে যাওয়ার জন্য অনেক আগ্রহী। আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর লোক বাইরে যাওয়ার জন্য অনেক আগ্রহী থাকে, কিন্তু সবাই তো দেখা যাচ্ছে যে ভালো একটি দেশে যেতে চায়। কিন্তু আপনাকেও চিন্তা করতে হবে যে আপনার কি ওই দেশে যাওয়ার কোনো আপনার সেই যোগ্যতাটা আছে কি না, সেটাও আপনাকে আগে যাচাই করতে হবে। কেননা দেখা যাচ্ছে আপনি যখন নতুন অবস্থায় দেশে বাইরে যাবেন, কিন্তু আপনি তো কোনো কিছু জানেন না। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু দেশের ক্ষেত্রে আছে তারা স্কিল ছাড়া কোনো লোক নেয় না। আর দেখা যাচ্ছে অনেক দেশ আছে আপনি কিছু জানেন না, সেই ক্ষেত্রে আপনি চলে যেতে পারেন। দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের মিডল ইস্টে তো অসংখ্য দেশ আছে, আমাদের বাংলাদেশের লোকেরা কাজ করতেছে, কিন্তু সেই দেশের সিস্টেমটা, ফিজি সিস্টেমটা অনেকটাই চেঞ্জ। কেননা দেখা যাচ্ছে ফিজিতে একটা লোক নিলে সেই ক্ষেত্রে তারা স্কিল ছাড়া কোনো লোক নেয় না। কিন্তু হ্যাঁ, এক সময় গেছে, এক সময়ে আমরা দেখছি স্কিল ছাড়া কিছুই জানে না, সে কিছুই জানে না, কিন্তু তারপরেও তারা ওখানে যেতে পারছে। কিন্তু এখন বর্তমানে একটা কোম্পানি থেকে একটা লোক নিলে তারা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর হচ্ছে তারা লোক নেয় বাংলাদেশ থেকে। এখন কথা হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাই আমি রেস্টুরেন্টে যাব, হোটেলে যাব, রিসোর্টে যাব, ভাড়ে যাব, আসলে কি এইসবের কি ভিসা হয় কি হয় না। কিন্তু আমি দেখতেছি আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে কি করতেছে, থার্ড পার্টি দিয়ে তারা ইন্টারভিউ নিয়ে আপনাদের দেখাচ্ছে যে এটা কোম্পানির লোক আসছে, ফিজিয়ান লোক আসছে, ইন্টারভিউ নিতেছে, আপনারা যেতে পারবেন। এখন এই যে ক্যাটাগরি, যে ভিসা ক্যাটাগরি, যে ইন্টারভিউ তারা নিচ্ছে, কিন্তু আসলে কি এই ভিসাগুলো হচ্ছে না বাংলাদেশ থেকে। কিন্তু এটা দেখা যাচ্ছে কিছু কিছু এজেন্সি আছে ওই যাদের সাথে কন্ট্যাক্ট করে, তারা এগুলা কি করতেছে,
মানুষের কাছ থেকে ধরেন, মানুষ কি ধরেন এজেন্সির কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তারা এই ধরনের সিস্টেমটা চালু করছে। তারা ফিজি থেকে আসার পরে দেখা যায় ইন্টারমিডিয়েট আবার অনেকজন আছে, দেখা যাচ্ছে ফিজি বসে অনলাইনের মাধ্যমে ইন্টারমিডিয়েট, কিন্তু তারা কিন্তু লোক পাঠাতে পারে না। সেই এজেন্সি আলো কি করে, তারা দেখা যাচ্ছে যে ভিসাগুলো আছে তারা নিজেরা বানাইয়া তারপর দেয়, কিন্তু এটা কিন্তু ইমিগ্রেশনে তারা অ্যাপ্লাই করে না, তারা নিজেরা এডিট করে ভালো গ্রাফিক্সের লোক দিয়ে এডিট করে তারপরে সেই ভিসাগুলো এজেন্সির কাছে দেয়। এজেন্সি কি করে, সেগুলো যাত্রীর কাছে দেয়, কিন্তু যাত্রী মনে করে এটি অরিজিনাল, এজেন্সি মনে করে এটি অরিজিনাল, কিন্তু এজেন্সি জানেও না একটা ভিসা কিভাবে প্রসেসিং করতে হয়। সেটা একটা প্রসেসিং লং সময় লাগে, অনেক ডকুমেন্ট লাগে। এই ডকুমেন্ট গুলো যেরকম একটা যাত্রীর লাগে, একটা কোম্পানির লাগে, সেই কোম্পানির যাত্রী সেই কাগজগুলো রেডি করে দেন তারপর হচ্ছে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে হয়। ইমিগ্রেশনে অ্যাপ্লাই করার পরও দেখা যাচ্ছে যেই কোম্পানির লোক নিবে সেই কোম্পানির কোটা থাকতে হয়। এখন সেই কোম্পানি যদি 10টা লোকের জন্য অ্যাপ্লাই করে ইমিগ্রেশনে, তাকে দেখা যাচ্ছে 5টা দেয়, 7টা দেয়, তো এরকম করে তারা লোকগুলা নিতে পারে। এখন এটা বাংলাদেশে অনেকেই নামি দামি এজেন্সি আছে, দেখা যায় বড় বড় এজেন্সি আছে, তারাও জানে না যে ফিজির ভিসাটা কিভাবে প্রসেসিং করে। তারা দেখা যায় থার্ড পার্টিরা কাজ করে। অনেক এজেন্সি আছে আমাকে নক করে যে ভাই আমার কাছে অনেক লোক আছে, যদি আপনার কাছে যদি ডিমান্ড থাকে তো আপনার আমাদের সাথে কাজ করতে পারেন, অনেক এজেন্সি আমাকে বলে। কিন্তু আমি তাদের বলি দেখেন ফিজির এরকম সিস্টেম, যদি এরকম সিস্টেম হয় তাহলে দেখা যাচ্ছে ফিজিতে কাজ করতে পারবেন, যদি এরকম সিস্টেম না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ফিজিতে আপনার কাজ করতে পারবেন না। তখন দেখা যাচ্ছে যারা জ্ঞানী লোক তারা বুঝে শুনে তারপরে দেখা যাচ্ছে ভাই জিনিসটা অনেকেই কঠিন আমাকে বলে। কিন্তু দেখা যাচ্ছে আবার অনেকেই আমাকে নক করে ভাই যদি ভালো কোনো ওয়ে থাকে যাওয়ার কোন সিস্টেম থাকে তো আমাদের জানেন। হ্যাঁ, এই যে ভালো ওয়ে অবশ্যই আসবে। আমি আপনাদের মাঝে অলরেডি তো আপনারা জানেন আমি আমার নিজস্ব অফিস নিচে মতিঝিলে এখানে, তো এগুলো এখনো উদ্বোধন করিনি, এখন কাজ চলতেছে। কাজ শেষ হলে আমি পুরোদমে আপনাদের যেগুলো ফিজি থেকে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো আমাকে ডিমান্ড করে আমি ওই অনুযায়ী আপনাদের সবাইকে নিয়ে কাজ করব। দেখা যাচ্ছে যে না একটা লোক যদি যেতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে ভালো কিছু করতে পারবে। তো সেক্ষেত্রে সবই স্কিল ওয়ার্কার, আনস্কিল ওয়ার্কার খুব কম থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 5 জন 10 জন নিলে সেক্ষেত্রে 1 জন 2 জন এরকম আনস্কিল নেয়, কিন্তু বেশিরভাগ কিছু স্কিল মিনিমাম 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস তাকে হিন্দি অথবা ইংলিশ ভাষা জানতে হবে। এই গেল এটা। দেখা যাচ্ছে গতকালকে আরেকটা বিষয় হচ্ছে অন্য দেশে শ্রীলঙ্কার এক এজেন্সি আমাকে ফোন করে আমাকে বলতেছে যে ভাই আমার কাছে 20টা লোক আছে, আপনি আমাকে ফিজিয়ান কিছু ভিসা করে দেন। তো দেখেন ওই যে শ্রীলঙ্কান যে লোক আমাকে ফোন করছে সে তো আমাকে বলতেছে কোনো সমস্যা নেই, আপনি যত টাকা পয়সা লাগে আমরা দিব, জাস্ট আপনি আমাকে ওখান থেকে ভিসাগুলো আমাকে করে দেন। আমি তাকে বুঝাইলাম, আমি তাকে বললাম যে ভাই দেখেন আপনি তো ওই দেশে আছেন, আমি এই দেশে আছি, কিন্তু এইভাবে হইলে ফিজিতে আপনি লোক পাঠাতে পারবেন, সেখানে আমার লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। এখন দেখা যাচ্ছে তার যে 20টা লোক আছে আসলে কি 20টা লোক কি কোনো স্কিল নাই, সবে আনস্কিল, কিন্তু তারপর আমাকে বলে কোনো সমস্যা নাই, টাকা পয়সা কোনো সমস্যা, আপনার যা লাগবে আমরা দিব, সমস্যা নাই, কিন্তু আমার এই 20টা লোকের ফাইল প্রসেসিং আপনি করে দেন। কিন্তু সেই লোকে কিন্তু একটা এজেন্সি মালিক, তার এজেন্সি হচ্ছে শ্রীলঙ্কাতে, সে কিন্তু আমাকে মানে ভালো অফার করছে, কিন্তু আমি তাকে বুঝিয়ে ভালোভাবে বলছি দেখেন এইটা এইভাবে করতে হয়, যদি এইভাবে করেন দেখা যাচ্ছে আপনারা করতে পারবেন, আর যদি এইভাবে করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের লস হবে। কিন্তু তাকেও আমি বুঝেছি, সে পরবর্তীতে বুঝতে পারছে। আসলে কি দেখা যাচ্ছে তাকে আমি বলছি যে এই অফারটা যে আমাকে দিচ্ছেন, যদি এই অফারটা আপনি অন্য কেউ দিতেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাথে মানে নানান ভাবে দেখা যাচ্ছে আপনাকে ভিসাটা এডিট করে বানিয়ে তারপর দেখা যাচ্ছে আপনাকে দিত। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি নিজেও একটা ক্ষতিগ্রস্ত হতেন। সেই ক্ষেত্রে আমি তাকে ভালো পরামর্শ দিছি, সে বুঝতে পারছে, সে পরবর্তী বলছে ঠিক আছে আমি এইভাবে চেষ্টা করবো, যদি এইভাবে আমি করতে পারি দেন আমার জন্য ভালো হবে। তা আমি বলে দিচ্ছি আপনি এইভাবে করেন, এইভাবে করতে বললেই আপনার জন্য ভালো হবে। এখন দেখেন আমাদের বাংলাদেশ থেকে এই 1 সপ্তাহের ভিতরে আমরা যে 150-এর কাছাকাছি এরকম ভিসা হবে। তো সেই ভিসাগুলোর ভিতর দেখা যাচ্ছে 2টা ভিসা আমি পাইছি মানে অরিজিনাল ভিসা। এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় অরিজিনাল ভিসা বের হলেও কিন্তু বাংলাদেশ থেকে অনেকজনে যেতে পারে না। কেন যেতে পারে না? আমাদের যখন ওখান থেকে ভিসাটা বের হয়, ভিসাটা বের হওয়ার পরে কিন্তু আপনার ভিসাটা কিন্তু এম্বাসি থেকে ভেরিফাই করতে হয়। এখন অনেক এজেন্সি আছে, অনেক লোকেই আছে, এম্বাসি কোথায় এটা অনেকে জানেন না। আবার দেখা যায় কারা জানে, যারা এইটা নিয়ে কাজ করতেছে বিগত কয়েক বছর ধরে কাজ করতেছে তারা
জানে এমবাসি কোথায়, কিভাবে এটা ওখান থেকে ভেরিফাই করে আনতে হয়, দেন কিভাবে বাংলাদেশে তারপরে মেইন পাওয়ার হয়, এটা শুধু তারাই জানে। এখন অনেক এজেন্সি আছে এটাও জানে না, দেখা যাচ্ছে ভিসা কি এমবাসি থেকে ভেরিফাই করতে হবে কি হবে না। অনেকে মনে করে এটা এমবাসি হচ্ছে ইন্ডিয়ায়, কিন্তু আপনি কি ইন্ডিয়াতে যে এটা করতে পারবেন? না, এটা করতে পারবেন না। হ্যাঁ, ইন্ডিয়ার ভিতরে দিল্লিতে ফিজিয়ার এমবাসি আছে, কিন্তু সেই ক্ষেত্রে ওখান থেকে এগুলা করা যায় না। তো ফিজিয়ান এমবাসিটা হচ্ছে এটা অস্ট্রেলিয়াতে ক্যানবেরাতে আমাদের বাংলাদেশে যে হাই কমিশন আছে সাউদ্দিন সাহেব, উনি এটা নিয়ন্ত্রণ করে। ফিজি দেশটাই পুরো ওনার কন্ট্রোলে। ফিজির আশেপাশে যে ছোট ছোট আইল্যান্ড কান্ট্রি গুলো আছে সবগুলো আছে ওনার কন্ট্রোলে। সে যে পর্যন্ত একটা এখান থেকে আপনার একটা ওয়ার্ক পারমিট বের হলে সেই ওয়ার্ক পারমিটটা ওখানে ইমেল করে পাঠাইলে তারা দেখে যাচাই বাছাই করে দিয়ে সবকিছু ঠিক থাকে, দেন তারা ওখান থেকে একটা কপি দেয়, সেই কপি দিয়ে বাংলাদেশ থেকে মেইন পাওয়ার করতে হয়। এখন অনেকেই দেখা যায় ওয়ার্ক পারমিট নিয়ে বিএমইটি অফিসে যায়, পরে বিএমইটি অফিসে গেলে তো তারাও জানে না কিন্তু এটা অরিজিনাল ভিসা না মানে এডিট করা ভিসা, এটা তারাও জানে না। কিন্তু তারা আপনাকে বলে দিবে যে আপনি এমবাসি থেকে ভেরিফাই করে নিয়ে আসেন, ওই কপি নিয়ে আসেন, আমরা এখান থেকে মেইন পাওয়ার করে দিব। পরবর্তী দেখা যাচ্ছে ওই কপিটা আনতে পারে না, পরবর্তীতে মেইন পাওয়ার করতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় মাসের পর মাস তারকে ঘুরাইতেছে। দেখা যাচ্ছে যাত্রীরও দেখা যায় সময় নষ্ট হলো, এজেন্সিরও সময় নষ্ট হলো, টাকা নষ্ট হলো। দুই দিক দিয়েই ধরেন একটা মানে ক্ষয়ক্ষতির দিকটা চলে গেল। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা যারাই কাজ করেন না কেন এগুলা একটু ভালোভাবে ভালো দেখে যারা রিয়েল কাজ করে তাদের সাথেই করেন। কারণ দেখা যাচ্ছে ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না, এটা একটা লং প্রসেস, এটা আমি আগেও বলছি, এখন আমি বলে দিই। যাই হোক, গত এক সপ্তাহের ভিতরে অনেকগুলো আপডেট আমার কাছে আসছে, তো নেক্সট টাইম আরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ফিজির। তো যাই হোক, অনেক কিছুই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে ফলো করবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। কেননা দেখা যাচ্ছে একটা শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আরো 10 জন লোকের উপকার হবে। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর অবশ্যই আমি সামনে আপনাদের জন্য ভালো ডিমান্ড নিয়ে আসবো ফিজির। আর ফিজির পাশাপাশি দেখা যাচ্ছে আমি অন্য দেশ নিয়েও কাজ করতেছি, যেমন সৌদি আরব, আপনার কাতার, দুবাই, তারপর হচ্ছে মালয়েশিয়া, এগুলো নিয়ে কাজ করতেছি। তো ফিজি নিয়েও কাজ করতেছি। ফিজি অলরেডি আমার কাছে অনেকগুলো ডিমান্ড আছে, তো সেইগুলো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরবো। কেননা দেখা যাচ্ছে ফিজি কিন্তু শর্ট টাইমে হয় না, ফিজি এটা লং টাইম করে তারপর এগুলো প্রসেসিং করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বিজনেস করতে গেলে দেখা যায় আপনার শর্ট টাইমে হয় না, সবকিছু একটা লং টাইম নিয়ে করলে দেখা যায় বিজনেস পরিকল্পনা ভালো হয়। তো যাই হোক, সামনে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেই ডিমান্ডগুলো অলরেডি আমার কাছে পাঠাইছে ওখান থেকে। তো আমি এখনো আপনাদের মাঝে পাবলিশ করি, আস্তে আস্তে সবগুলো পাবলিশ করব। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আবার এক নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন।